আপনি কি বিশ্বাস করেন আপনার অগোচরে কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারে? স্রেফ একটা পুতুল, একগুচ্ছ চুল কিংবা একটা নামের সাহায্যে আপনার ভাগ্য বদলে দেওয়া কি সম্ভব? যাকে আমরা কালো জাদু বলে চিনি, তা কি শুধুই কুসংস্কার, নাকি এমন এক ভয়ঙ্কর শক্তি যা বিজ্ঞানের নাগালের বাইরে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন মিশর থেকে শুরু করে বাংলার গভীর গ্রামগুলোতেও এই চর্চা চলে আসছে। মানুষ একে ব্যবহার করেছে প্রতিহিংসা মেটাতে, কাউকে বশ করতে কিংবা অতিপ্রাকৃত ক্ষমতার লোভে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার পথে যে আলো খোঁজে, অন্ধকার তাকেও গিলে ফেলে। কালো জাদুর মূল ভিত্তি হল নেতিবাচক শক্তি। তুকতাক বা বান মারা, নাম যাই হোক না কেন, এর পরিণতি নাকি সবসময়ই ভয়াবহ হয়। যারা এগুলো চর্চা করেন তাদের দাবি প্রকৃতির নিয়মকে জোর করে ভাঙার একটা চরম মূল্য দিতে হয়। আজকের আধুনিক যুগে আমরা হয়তো একে হ্যালুসিনেশন বা মানসিক বিভ্রম বলে উড়িয়ে দিই, কিন্তু আজও কি অনেক অমীমাংসিত ঘটনার পেছনে এই রহস্যময় শক্তির হাত নেই? অনেকের মতে এটি আসলে মানুষের মনের গভীরের হিংসা আর অন্ধবিশ্বাসের বহিঃপ্রকাশ। তবে আপনি বিশ্বাস করুন বা না করুন, অন্ধকার জগতের এই হাতছানি হাজার বছর ধরে মানুষকে আতঙ্কিত করে রেখেছে। আলো যেখানে শেষ হয়, সেখান থেকেই কি অন্ধকারের শুরু? কালো জাদুর এই গলকধাঁধায় পা বাড়ানোর আগে একবার ভাবুন, আপনি কি সত্যি সেই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত, নাকি কিছু রহস্য অজানাই থাকাই ভালো?